আচ্ছা, চ্যাপ্টার 6 যাদের কাছে কঠিন লাগে তোমাদের কাছে আজকের পর থেকে পানির মতো সহজ হয়ে যাবে। আমি মাত্র 5টা টাইপ করাই দেব। 5টা টাইপের মধ্যে আমি পুরাটা কভার করে দেব। সো এখানে আমি টাইপ 1টা লিখে ফেলছি। টাইপ 1 হচ্ছে ভর, অনু, আয়তন। এখান থেকে 3 রকমের কোশ্চেন আসে। যেমন একবার বলবে তোমার এই যে যেমন আমি একটা কোশ্চেন লিখে রেখেছি যে একটি পানির অণুর ভর কত, H2 অণুর ভর কত। আবার তোমার আসতে পারে যে এটার আয়তন কত, বা আবার বলতে পারে যে এত গ্রাম ভরের একটি জিনিসে এটার হচ্ছে কতটি অণু আছে। তো আমরা সবগুলাই এগুলা হচ্ছে সলভ করে দেব মাত্র একটা টাইপ ফলো করি। তো আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি কিভাবে এটা আমরা করছি। সো প্রথমে আমরা হচ্ছে এখানে কোশ্চেনে বলা আছে যে একটি পানির অণুর ভর কত। এখন পানির অণুর ভর, এখন এগুলো অঙ্ক করার সময় আমাদের সব সময় যেন কি করতে হবে, যে অণুটা দেওয়া থাকবে। যেমন এখানে আমার দেওয়া আছে হচ্ছে H2O। সো এই H2O অণুর মধ্যে আমরা হচ্ছে দেখব যে কোন অণুটা দেওয়া আছে, আমরা সেটার আগে আণবিক ভর বের করে নেব। এখন আমি তো তোমাদেরকে আণবিক ভর বের করা শিখাইছি, আমার একটা প্লেলিস্টও আছে যে কেমিস্ট্রি প্লেলিস্ট, ওখানে সব ট্রিক্স বের করা শেখানো আছে। সো প্রথমে হচ্ছে পানির আণবিক ভর হচ্ছে আমি এখনো দেখাই দিব, যেহেতু তোমরা পারো তারপর আমরা আরেকবার দেখাই দিচ্ছি। যেমন এখানে হাইড্রোজেন আছে 2টা আর অক্সিজেন আছে 1টা। সো আমি দেখো আমার ডান সাইডে আমি এগুলোর হচ্ছে সব পারমাণবিক ভরগুলো লিখে রেখেছি। এখন আমাদের পারমাণবিক ভর তো অবশ্যই লাগবে, কারণ এখানে হাইড্রোজেন আছে 2টা। সো হাইড্রোজেনের পারমাণবিক ভর দেখো আমরা ওই সাইডে আমি কি লিখে ফেলেছি যে হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1। এখন 1 এখানে দেখো হাইড্রোজেন কয়টা আছে, 2টা আছে, তার জন্য আমরা 1কে 2 দিয়ে গুণ করলাম। তারপরে যেহেতু আরেকটা মৌল, তার জন্য আমরা আগে একটা সামনে প্লাস দিয়ে নিলাম এবং অক্সিজেনের পারমাণবিক ভরটা আমরা 16 বসিয়ে নিলাম। এখন দেখো 2টা একসাথে যোগ করে ফেললেই দেখো 18 গ্রাম হয়ে গেল। এটা কিন্তু আমাদের পুরো পানির অণুর ভর হয়ে গেল 18 গ্রাম। এখন এই 18 গ্রাম মানেই হচ্ছে 1 মোল, আর 1 মোল মানেই তো তোমরা জানো যে 6.023 × 10⁻23, যেটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। এখন আমরা একটা লাইন লিখবো, এই লাইনটা পারলেই তুমি সবগুলো অঙ্কই করে ফেলতে পারবা। যেমন এখানে দেখো এখানে আছে পানির অণুর ভর দেওয়া আছে 18 গ্রাম। এখন যেহেতু আমরা আণবিক ভর বের করে ফেলছি, এই আণবিক ভর মানেই হচ্ছে 1 মোল। এখন 1 মোল মানেই হচ্ছে 6.023 × 10⁻23টি অণু, আর এটা মানেই হচ্ছে 22.4 লিটার। এখন এখান থেকে তোমাদের যে কোনো দুইটার মধ্যে রিলেশন দিয়ে দিবে। যেমন আমার এই কোশ্চেনে আমাকে বলছে যে টি পানির অণুর ভর কত, একটি মানে এখানে দেখো কোনটার মধ্যে টি আছে। সো টি আছে হচ্ছে তোমার 6.023 × 10⁻23টি, আর হচ্ছে তার মানে এখানে হচ্ছে এই 6.023 × 10⁻23টি পানির অণুর ভরই কিন্তু 18 গ্রাম, কারণ সমান সমান দেওয়া আছে। যেমন 18 গ্রাম সমান 1 মোল সমান 6.023 × 10⁻23। এখন যেহেতু এটা টি আছে, এটার সাথে আমি গ্রামের একটা রিলেশন স্থাপন করব। যেমন হচ্ছে 6.023 × 10⁻23টি তোমার হচ্ছে পানির অণুর মধ্যে পানির অণুর ভর হচ্ছে 18 গ্রাম। সো আমরা লিখছি যে হচ্ছে 6.023 × 10⁻23টি পানির অণুর ভর হচ্ছে 18 গ্রাম। তুমি জাস্ট এই লাইনটা শিখলেই তুমি সবগুলা টাইপের অঙ্ক করতে পারবা, কারণ আমরা লিখেই ফেলছি যেটাই আণবিক ভর বের করব সেটার মাধ্যমেই। এখন আমরা দেখাচ্ছি হচ্ছে একটি পানির অণুর ভর, এটা হচ্ছে ঐকিক নিয়ম করে দিলাম। যেহেতু একটা কমে গেল তাই ওটা নিচে চলে যাবে, ভাগ হয়ে গেল। 6.023 × 10⁻23 দিয়ে ভাগ করে দিলাম। এখন এটা ভাগ করে দেওয়ার পরে আমাদের কিন্তু একটি এসে গেছে। সো এখন আমি যেটা ভাগ করার পর যেটা অ্যান্সার বেরোবে, লেট মি ক্যালকুলেট। সো আমি একটু ক্যালকুলেট করে তোমাদেরকে জানাচ্ছি। সো আমাদের যেটা রেজাল্ট এসেছে সেটা হচ্ছে 2.9 সামথিং, 2.99 × 10⁻23। আচ্ছা, এখন হচ্ছে এটা হচ্ছে গ্রামে বের হলো, কারণ আমাদের ভর বলছে। সো আমরা এইভাবেই আমরা কিন্তু একটা টাইপ কভার করে ফেললাম। সো এইভাবে আমাদের দেখা যাচ্ছে যে একটি পানির অণুর ভর আমরা অনায়াসে বের করে ফেলতে পারলাম। এখন আমরা আরেকটাতে মুভ করছি। দেখো আগের কোশ্চেনে আমাদের বলেছিল যে এটার ভর কত, কিন্তু এই কোশ্চেনে আমাদের বলছে যে এটাতে কতটি অণু আছে। তার মানে দেখো আমাদের কি বের করতে হবে, যেহেতু এরকম একটা প্রশ্ন। সো প্রথমে আমরা H2SO4 এর আণবিক ভরটা বের করে ফেলবো। যেমন H2SO4 এর আণবিক ভর। এখন আণবিক ভর বের করা তো আমরা আগেও শিখছি, এবার আমি তোমাদেরকে আবারও দেখাই দিব যাতে তোমরা যাতে আবারও রিকল করতে পারো। যেমন হচ্ছে দেখো এখানে হাইড্রোজেন আছে 2টা। সো হাইড্রোজেনের জন্য হচ্ছে পারমাণবিক ভর হচ্ছে 1, আর যেহেতু এখানে 2 আছে গুণ আকারে, সো এখানে গুণ আকারে দিয়ে দেবো। তারপর আবার প্লাস দিয়ে সালফারের যে পারমাণবিক ভর সেটা হচ্ছে 32। দেখো ওই পাশে আমি সালফারের পারমাণবিক ভর 32 লিখে রেখেছি। সো সালফারের নিচে কোনো সংখ্যা নেই, তাই আবার পরে প্লাস দিয়ে দিলাম, এবং অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16 এবং 4 দিয়ে গুণ করে দিলাম। এখন আমাদের এসে গেল 98 গ্রাম।
এখন 98 গ্রাম মানে কি? 98 গ্রাম মানেই হচ্ছে 1 মোল, যেটা আণবিক ভর সেটা মানেই হচ্ছে 1 মোল, আর 1 মোল মানেই হচ্ছে 6.023 × 10⁻23, আর এইটা মানেই হচ্ছে 3টি অণু, আর এটা মানেই হচ্ছে 22.4 লিটার। এখান থেকেই আমরা যে কোনো দুইটার মধ্যে সম্পর্ক স্থাপন করে ফেলতে পারবো। এখন দেখো কোশ্চেন আছে যে এত গ্রামের মধ্যে কতটি, সো গ্রাম যেহেতু আমরা এখানে 98 গ্রাম পাইছি, অ্যান্ড হচ্ছে টি আমরা দেখো 98 গ্রাম মানেই হচ্ছে 6.023 × 10⁻23, তাহলে আমরা এটা আগে প্রথমে লিখে ফেলবো যে 98 গ্রামে অণু আছে হচ্ছে 6.023 × 10⁻23টি, আর হচ্ছে তাহলে আমরা কি করব, তারপরে 1 গ্রামে কতগুলো আছে, সো 1 গ্রাম যখন বের করব তখন হচ্ছে 1 দিয়ে এটা হচ্ছে ভাগ করে দেব। আবার যদি ধরো যে তোমাদের আসতো যে 5 গ্রামে কতটুকু আছে, তাহলে 1 গ্রাম দিয়ে ভাগ করার পর আবার আমরা নিচের লাইনে লিখলাম যে হচ্ছে 5 গ্রামে কতটুকু আছে, সেটা উপরে নিয়ে গুণ করে দিতাম। আশা করি সবাই ঐকিক নিয়ম পারো, আর যারা পারো না আমাকে জানাবা। তো এখন ভাগ করে দেওয়ার পর দেখো যেটা অ্যান্সার আসবে সেটাই। তো এটা আমার একটু ক্যালকুলেশন করতে একটু দেরি হচ্ছে, সো তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না, বিকজ আমি স্লো, আমি খুবই স্লো ক্যালকুলেটিংয়ে। আমার যেহেতু ম্যাথস একটু পছন্দ না, সো আমি একটু ক্যালকুলেট করতে একটু বিরক্ত লাগে। সো আশা করি যে 2 নাম্বার টাইপ অফ মানে হচ্ছে ধর যে 1 নাম্বার টাইপের যে 2 নাম্বার জিনিসটা সেটাও বুঝে গেছো। এখন আমি তোমাদেরকে 3 নাম্বারটা নিয়ে আসছি। সো 3 নাম্বার যেটা কোশ্চেন আছে সেটা হচ্ছে প্রমাণ অবস্থায় 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত। এখন কিন্তু এখানে গ্রাম মানে ভর আর আয়তনের মধ্যে কিন্তু এখন খেলা হচ্ছে। সো হচ্ছে হাইড্রোজেনের আণবিক ভরটা আমরা অবশ্যই বের করে ফেলবো। এখানে ভর, আয়তন আর অণু রিলেটেড যে কোনো অঙ্ক থাকলে আমরা প্রথমে আণবিক ভরটা বের করে ফেলবো। সো আণবিক ভর বের করার পর দেখলাম যে হাইড্রোজেন এখানে 2টা আছে, সো পারমাণবিক ভরকে 2 দিয়ে গুণ করে 2 গ্রাম হয়ে গেল। এখন এখানে 2 গ্রাম মানেই হচ্ছে 1 মোল, 1 মোল মানেই হচ্ছে 6.023 × 10⁻23 এবং হচ্ছে 3 অণু, আর এটা মানে হচ্ছে 22.4 লিটার। সো এখন আমাদের কিন্তু বলছে যে গ্রাম আর লিটারের মধ্যে সম্পর্ক, যেমন 10 গ্রামে কত আয়তন আছে, কিন্তু আমাদের যে লাইনটা লিখলাম সেটাতে দেখো 2 গ্রামে আছে হচ্ছে 22.4 লিটার। সো 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার, এটা আমরা প্রথম লাইন দিয়ে লিখে ফেলবো। সো 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। সো এখন আমরা 1 গ্রাম করে দেব, নিচে হচ্ছে ভাগ। সো 2 গ্রাম প্রথমে আমরা লিখে ফেলছি, 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। এখন ঐকিক নিয়মটা করে ফেলবো, 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন 22.4কে আমরা 2 দিয়ে ভাগ করে দেব, কারণ 1 গ্রাম যেহেতু কমে গেছে সো ভাগ হবে। আবার যখন আমাদের 10 গ্রাম বের করতে বলছে তখন আমরা 10টা উপরে জাস্ট গুণ করে দেব, এবং নিচে তো অবশ্যই 2 আগে থেকে যেটা ছিল সেটা করে ফেললাম। সো এখন যেটা রেজাল্ট আসবে সেটাই, সরি আমার রেজাল্টটা দেখা যাচ্ছে না ক্যামেরাতে, তোমাদের এখানে ক্যালকুলেট করলে যে অ্যান্সারটা আসে সেটাই অ্যান্সার হয়ে যাবে। তো এর সাথে আমাদের টাইপ 1টা শেষ হয়ে গেল। টাইপ 1-এ আর কোনো প্রবলেম নাই আশা করি। সো টাইপ 2 হচ্ছে ঘনমাত্রা রিলেটেড। সো ঘনমাত্রা রিলেটেডের ক্ষেত্রে আমাদের সবার প্রথমে একটা সূত্র মুখস্থ করতে হবে, W = SmV/1000। এখানে এস দিয়ে কী বোঝাচ্ছে আমি সবই লিখে রেখেছি, দেখো এস দিয়ে বোঝাচ্ছে হচ্ছে মোলারিটি, আর হচ্ছে এখানে হচ্ছে এম দিয়ে আণবিক ভর, আর ডাব্লিউ দিয়ে ভর, আর ভি দিয়ে আয়তন। এখন এখানে আমরা আমাদের এই কোশ্চেনে বলছে যে দুই দ্রবণের আয়তন কত, সো আয়তন মানে ভি, এর জন্য ভি এর আগে একটা কোশ্চেন চিহ্ন দিয়ে ফেললাম। আর এস দেখো মোলারিটি এখানে দেওয়া আছে 0.75 মোলার, যেটার নামের সাথে মোলার থাকবে সেটাই মোলারিটি। আর ডাব্লিউ দেখো যেটা গ্রাম এককে দেওয়া থাকবে তোমাকে কোশ্চেনে সেটাই হচ্ছে ডাব্লিউ, যেমন হচ্ছে 20 গ্রাম। আর আমাদের এখন এমটা বের করে ফেলতে হবে, কারণ এমটা হচ্ছে আণবিক ভর, যখন এখানে যে অণুটা দেওয়া আছে সেটার আণবিক ভরটা আমরা বের করে ফেলতে পারলেই এমটা বের হয়ে যাবে। যেমন সোডিয়ামের জন্য আমরা জানি পারমাণবিক ভর হচ্ছে 23, এটাকে হচ্ছে 2 দিয়ে গুণ করে দিলাম কারণ নিচে 2 আছে। আর কার্বনের জন্য 12 এবং হচ্ছে অক্সিজেনের জন্য 16, আর এটা হচ্ছে 3 দিয়ে গুণ করে দিলাম। সো মোটমাট আমাদের অ্যান্সার আসার কথা হচ্ছে 106, আই গেস, হ্যাঁ 106 এসেছে। সো 106 গ্রাম। এখন দেখো আমাদের তো এইটাই এইরকম যা হচ্ছে ঘনমাত্রা রিলেটেড অঙ্ক, যেমন মোলার, এগুলা দেখলেই বুঝবা যে এই অঙ্কটা আসছে এবং এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। আমরা প্রথমে সূত্রটা লিখে ফেলবো যে W = SmV/1000। সো এখান থেকে আমাদের যেটা বের করতে বলছে সেটা আমরা বের করবো। দেখো আমি আর গুণ করে ফেললাম, যেমন হচ্ছে ডাব্লিউ এর নিচে কিন্তু মনে মনে 1 আছে, এবং হচ্ছে তাহলে SmV = 1000 ডাব্লিউ। তোমরা সবাই আশা করি আর গুণ পারো, আর যারা পারো না আমাকে অবশ্যই কমেন্টে বলবো, আমি আর গুণ শিখাই দেবো। সো হচ্ছে আমি এখন ভি যেটা বের করবো, সো 1000 W/Sm, 1000-এর সাথে মানগুলো এখন বসাই ফেলবো। ডাব্লিউ মানে 20, আর এস এর মান তো আমরা 0.75 যেটা হচ্ছে মোলারিটি, আর হচ্ছে এম তো হচ্ছে যেটা হচ্ছে বের করলাম আণবিক ভর, সেটা হচ্ছে
6, সো 106টা দিয়ে দিলাম। এখন এটা ক্যালকুলেশন করে যে অ্যান্সারটা আসবে সেটাই হচ্ছে এটার অ্যান্সার। ঘনমাত্রা রিলেটেড অঙ্ক এখানে সব থেকে বেশি ইজি আমার মনে হয়, কারণ তুমি একটা সূত্র দিয়েই তুমি সব কিছু বের করে ফেলতে পারবা। সো তোমার এরকম যে যখন আবারও কোশ্চেন আসবে তখন তোমাদের ধরো যে সব কিছু ইনফরমেশন দেওয়া থাকলো, তোমাকে এস বের করতে বলতেছে, তোমাকে এম বের করতে বলতেছে, সো তুমি অবশ্যই পারবা। তো আমি এখন নেক্সট টাইপে মুভ করব। নেক্সট টাইপটা হচ্ছে তোমার হচ্ছে শতকরা সংযুক্তি রিলেটেড। সো এখানে আছে হচ্ছে HCl এ H ও Cl এর শতকরা সংযুক্তি কত। এখন এখানে যে অণুটা দেওয়া আছে সেটার আমরা অবশ্যই আণবিক ভর বের করে ফেলবো। সো HCl এর আণবিক ভর আমার আই গেস দেখাইতে হবে না, কারণ হাইড্রোজেনের পারমাণবিক, কারণ এগুলোর সাথে কোনো সংখ্যা গুণ আকারে নাই। সো হাইড্রোজেনের পারমাণবিক ভর আর ক্লোরিনের পারমাণবিক ভর যোগ করে দিলেই হয়ে যাবে। সো আমরা জানি যে হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1 আর ক্লোরিনের হচ্ছে 35.5, দুইটা একসাথে যোগ করে দিলে আমার যেটা আসে সেটা হচ্ছে 36.5। এখন আমাদের বলছে হাইড্রোজেন ও ক্লোরিনের। এখন আমরা ইন্ডিভিজুয়ালি প্রথমে হাইড্রোজেনেরটা বের করবো, হাইড্রোজেনের শতকরা সংযুক্তি। এখন যেটা শতকরা সংযুক্তি সেটা আগে কি করবা, প্রথমেই তোমরা হচ্ছে একটা দাগ দিয়ে নিবা। শতকরা সংযুক্তি লেখার সময় প্রথমেই একটা দাগ দিয়ে নিবা। দাগের নিচে লিখবা হচ্ছে যেটা হচ্ছে তোমরা আণবিক ভরটা দাগের নিচে লিখবা এবং দাগের সাথে হচ্ছে 100 দিয়ে গুণ করে দিবা। যেমন একটা দাগ দেওয়ার পরেই 100 দিয়ে গুণ করে দিবা, এটা হচ্ছে শতকরার জন্য আমরা 100 বসাইলাম। এবং দাগের নিচে লিখবো হচ্ছে আণবিক ভর 36.5। সব সময় দাগের নিচে আণবিক ভরটা লিখলাম এবং উপরে যেটাটা বের করছি, যেমন এখানে হাইড্রোজেনটা বের করছি, সো হাইড্রোজেনের পারমাণবিক ভর আমরা 1 যেটা জানি সেটা বসাই দিলাম। এখন যেটা আসে সেটাই হচ্ছে অ্যান্সার। এটার অ্যান্সার হবে হচ্ছে 2.7। সো এটা হচ্ছে এটার শতকরা সংযুক্ত হচ্ছে 2.7। আর হচ্ছে ক্লোরিনের শতকরা সংযুক্ত সেটা হচ্ছে ক্লোরিনের ক্ষেত্রেও সেম, প্রথমেই একটা দাগ দিয়ে আমরা 100 দিয়ে গুণ করে নেব এবং নিচে আণবিক ভর বসাবো এবং হচ্ছে উপরে হচ্ছে ক্লোরিনের যে পারমাণবিক ভর যেটা হচ্ছে 35.5 সেটা বসাই ফেলবো। সো আমি তোমাদের সুবিধার্থে সুন্দর করে লিখে দিচ্ছি, আশা করি বুঝতে পারবে। একটু ছায়া পড়েছে, সরি, আমার সেটআপটা এতটা বেটার কোয়ালিটি না, বিকজ আমি তো প্রিপেয়ার ছিলাম না। সো 35.5 বাই 36.5 × 100। এখন যেটা আসবে সেটাই হচ্ছে ওর শতকরা সংযুক্তি। আমরা এভাবে 3টা টাইপ কভার করে ফেললাম এবং 3টা টাইপের মধ্যে আমার তো মনে হয় না যে কোনো কোশ্চেন তোমাদের যে হচ্ছে কোনো সমস্যা আছে। সো 3টা টাইপ মানেই হচ্ছে তুমি বইয়ের হাফ চ্যাপ্টারের হাফ না মোর দ্যান হাফ তুমি কমপ্লিট করে ফেলেছো। এখন আমি টাইপ 4, একটি যৌগে হাইড্রোজেন ও অক্সিজেন আছে, এদের শতকরা সংযুক্তি যথাক্রমে এত, তো স্থূল সংকেত কত। শতকরা সংযুক্তি থেকে যখন আমরা স্থূল সংকেত বের করতে যাব, সো প্রথমে আমাদের দেখতে হবে এদের হচ্ছে পারমাণবিক যে ভর সেটা দিয়ে হচ্ছে আমরা ভাগ করে দেব। যেমন প্রথমে হাইড্রোজেনের পারমাণবিক ভর তো আমরা জানি 1। সো এখানে যেটা শতকরা সংযুক্তি আছে সেটাকে 1 দিয়ে ভাগ করলে দেখো কত আসে, 11.11কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি সো সেটা আসবে হচ্ছে তোমার 1। এটার হচ্ছে 1 দিয়ে ভাগ করে দিলে যেটা মানে কোনো কিছুকে 1 দিয়ে ভাগ করে তো যেটা ছিল সেটাই আসবে, তাই না, 11.11। এখন আবার হচ্ছে অক্সিজেনের ক্ষেত্রেও সেম, যেটা হচ্ছে দেখো ওর শতকরা সংযুক্ত 88.89 দেওয়া ছিল, ওটাকে আমরা ওর যে পারমাণবিক ভর রিয়েল পারমাণবিক ভর 16 সেটা দিয়ে আমরা ভাগ করে দেব। সো দেখো আমরা করে দিচ্ছি। সো ভাগ করার পরে দেখো কত আসলো, 5.55। সো এই দুইটা আসলো। এখন তোমার দেখো এখন এই দুইটার মধ্যে যেটা ছোট সেটাকে আমরা পিক করব। এখানকার মধ্যে দেখো তো ছোট কোনটা, 5.55 অবশ্যই ছোট, দশমিকের আগে যেটা ছোট সেটাই ছোট। এখন এই ভাগফলগুলোকে আমরা যেন কি করব, যেটা আমরা ছোট পাইলাম, যেমন এখানে আমরা 5.55 ছোট পাইছি, কিন্তু আমাদের এখানে ভাগফল হচ্ছে 11.11 আর 5.55। ভাগফলগুলোর মধ্যে যেটা ছোট 5.55 সেটাকে আমরা ভাগফলগুলোকে আমরা সেই সংখ্যা দিয়েই ভাগ করব। যেমন আমরা 11.11কেও 5.55 দিয়ে ভাগ করব, আবার 5.55কেও 5.55 দিয়ে ভাগ করব। এটাই হচ্ছে ফাইনাল রুল। তো আমরা এখানে করছি, নিচে আমার মনে হয় জায়গা হবে না বেশি একটা, তাও আমি একটু ট্রাই করছি। এখন দেখো এখন আমরা তো লিখে ফেললাম। এখন আমরা কি করব, এই যে ভাগফলগুলো পাইছি সেগুলোকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করে ফেলবো। সো আমি একটু কোশ্চেনটা মুছে ফেললাম, সরি, আমার আসলে বোর্ডে জায়গা নাই, আমি আসলে ওইভাবে সেট আপ করতে পারি নাই, সরি।
আর আমার হাত থেকে ডাস্টার হিসেবে ইউজ করতেছি। সো 11.11কে আমরা ছোট সংখ্যা যেটা হচ্ছে হাইড্রোজেনের জন্য এখন আমরা 11.11, তো এটাকে আমরা 5.55 দিয়ে ভাগ করব, কারণ 5.55 এখানকার মধ্যে সব থেকে ছোট। সো ভাগ করার পরে আমাদের আসলো হচ্ছে 2। আবার হচ্ছে অক্সিজেনের জন্য যেটা আছে 5.55, এটাকেও আবার 5.55 দিয়ে ভাগ করব, কারণ ছোট সংখ্যা দিয়েই তো দুইজনকে দুই ভাগফলকে ভাগ করতে হবে। সো এটা করার পর আমাদের এসে গেল হচ্ছে 1। সো হাইড্রোজেনের জন্য আমরা পাইলাম 1, আর অক্সিজেনের জন্য পাইলাম আমরা, হাইড্রোজেনের জন্য পাইলাম আমরা 2, আর অক্সিজেনের জন্য পাইলাম হচ্ছে আমরা 1। এখন স্থূল সংকেত মানে কি? যেমন হচ্ছে স্থূল সংকেত মানে হচ্ছে সংখ্যা সহ ওই মৌলগুলো তোমার লিখতে হবে। সো হাইড্রোজেন আর অক্সিজেন এই দুইটাই তো মৌল আমাদের দেওয়া ছিল কোশ্চেনে, তাই না? সো হাইড্রোজেনের জন্য 2 পাইলাম, হাইড্রোজেনের নিচে বসাই দেবো, আর অক্সিজেনের জন্য 1 পাইলাম, অক্সিজেনের নিচে বসাই দেবো। এটাই হচ্ছে স্থূল সংকেত। এখন একটা আমাদের দেওয়ার কোনো দরকারই নাই, কারণ একের কোনো কাজই নাই। সো H2O এটা হয়ে গেল পানি। তো এতক্ষণ যেগুলো শতকরা সংযুক্তে আমরা হচ্ছে করলাম সেটা থেকে আমরা পানি বের করতে ফেললাম, এটাই হচ্ছে স্থূল সংকেত। সো এভাবে আমরা অ্যান্সারটা দিয়ে দিতে পারি যে স্থূল সংকেত। এখন আমার তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যদি আসলে আমার কথা না বুঝে থাকো, যে আবার যদি মনে হয় যে না আপু তুমি একটু ফাস্ট বুঝাইছো, একটু স্লোলি বুঝাও প্লিজ, এটা আমার প্রথম ভিডিও, তোমরা আমাকে রিকোয়েস্ট করছো দেখেই আমি দিছি। অ্যান্ড আমি চাই যে তোমরা আমার কাছ থেকে খুব সুন্দরভাবে শিখতে পারো। আরেকটা টাইপ বাকি আছে লিমিটিং বিক্রিয়ক, ওটা আমি পরে দিয়ে দিচ্ছি।